আসসালামু আলাইকুম। ইজি কুকিং ব্লগসে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কি করে হোটেল স্টাইলে ছোলা ভুনা করা যায়। ইফতারে এটা না হলেই নয়। এছাড়াও আমরা প্রতিনিয়ত ছোলা খেতে পারি। চলুন রেসিপিটি শুরু করা যাক। আমি এখানে 2 কাপ পরিমাণ ছোলা নিয়েছি। এটা সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছি। অনেকটা ফুলে গিয়েছে। এবার একটি মাঝারি সাইজের আলু চৌখণ্ড করে কেটে নিয়েছি। 2টি পেঁয়াজ কুচি নিয়েছি। 4-5টা মরিচ ফালি করে কেটে নিয়েছি। এখানে হাফ টি স্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো, 1টি তেজপাতা, 2টি এলাচ ও 2টি দারচিনি নিয়েছি। একটি কড়াইয়ে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার ভিজানো ছোলাগুলো দিয়ে দিলাম, সাথে আলুগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার সেদ্ধ হয়েছে কিনা দেখে নিলাম। আমার ছোলাটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ছোলাটা উঠিয়ে নেব। এবার একটি ঝাঁঝরিতে ঢেলে নিলাম। পানি দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। চুলায় একটি কড়াই বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। একটি তেজপাতা, 2টি দারচিনি, 2টি এলাচ দিয়ে ভালো করে নেড়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। মরিচ ফালি করে কাটা দিয়ে দিলাম। এবার একটু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এবার ভালো করে একটু নেড়ে দিলাম। এভাবে করে ভালো করে মশলাটা কষাতে হবে। এবার সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষানো যায় এতে খাবারের টেস্টটা ততটা বেড়ে যায়। কষানো প্রায় হয়ে গেছে। এবার ছোলাগুলো দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে চেড়ে দিলাম, যাতে করে মশলাটা ভালো করে সব জায়গায় পৌঁছায়। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। যেহেতু ছোলাটা আগে সেদ্ধ করে নিয়েছি, এতে বেশি পরিমাণ পানির প্রয়োজন নেই। হয়ে গেল আমার ছোলা ভুনা। এবার একটি প্লেটে পরিবেশন করে নিলাম। এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক বা কমেন্টের মাধ্যমে জানাবেন, পারলে শেয়ার করবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।